রমজান মিলল জান্নাত। আরে জান্নাত তো এই উম্মতকে আল্লাহ, জান্নাত তো এই উম্মতকে আল্লাহ। হয় আমার জাতি যদি এরকম হইতো। রমজানে তো জান্নাত দেওয়ার জন্যই মনে হয় রমজান আসছে, নাইলে রমজান মনে হয় আসতো না। ছোট ছোট জিনিসের উপরে জান্নাত। মালিক যদি কর্মচারীর থেকে একটু কাজ হালকা করে 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে দেয়, এতটুক সহানুভূতির উপরে আল্লাহ ওয়াদা করতেছেন জান্নাত দিয়ে দিবে। কেউ যদি কাউকে 1 ঘট পানি দিয়ে ইফতার করায় দেয়, আল্লাহ ওয়াদা করতেছে এটার বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। রোজার সওয়াব তো দিব, জান্নাতও দিব। রমজান মনে আসছেনি, এই জন্য সবার কাছে দরখাস্ত, রমজানের নামাজ কি করবো না? পাক্কা ওয়াদা? হ্যাঁ হ্যাঁ। একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, এই উম্মত কিন্তু পুলসেরাতের থেকে সিধা জাহান্নামে পড়বে না, পড়বে না। আমার কাছে দলিল আছে, কেউ নিয়ে যেতে চাইতে নিয়ে যেতে পারে, সিধা জাহান্নামে ফেলাবে না আল্লাহ। গাছের থেকে যেরকম ডাল ভাঙ্গা পড়লে আরেক ডাল ধরে ঝুলা থাকে, এই উম্মত কাইট পড়বে কিন্তু পুলসেরাত ধরে ঝুলা থাকবে। দুরুদ আইসা এই উম্মতকে পুলসেরাতের উপরে দাঁড় করাবে। যদি দুরুদ পড়া থাকে, তারপরে দুরুদ তাকে আস্তে আস্তে পার করাবে, আস্তে আস্তে পার করাবে। এই জন্য মনে উঠলো বলতেছি, রমজানে কিন্তু একে একবার পড়লে 100 বার পড়লে 7000 বার, 1000 বার পড়লে কত? ওয়াদা করি রমজানে কমসে কম ডেলি হাঁটতে চলতে উঠতে বসতে 1000 বার করে দুরূদ শরীফ পড়ব। কে কে ওয়াদা করতে পারে? দেখেন, পড়তে পারলে ওয়াদা করেন, নাইলে না। কিন্তু ছোট দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, 1000 70000 হবে। 1 মাসে 30 দিনে কত হবে? 30 দিনে কত হবে? 21 লক্ষের কাছাকাছি হবে। কত? 21 লক্ষ দুরূদ হবে, 21 লক্ষ দুরূদ শরীফ। কিয়ামতের দিন ইনশাআল্লাহ দুরূদ আমাকে মাথায় উঠায়া পুলসিরাত পার করায়। আরেকটা কথা বলতেছি, শুধু রমজানের জন্য বিশেষ করে মনে উঠলো, এই জন্য বলতেছি। আমি ওই ব্যক্তি নিয়ে আসতে পারি এখানে, কিন্তু বহুত দূর নিয়ে আসতে গেলে অনেক দূর থেকে আনতে হবে। সে এখনো বাচ্চা আছে, এখনো বাচ্চা আছে। এই মাদ্রাসায়ও খাদেম আছে না? নাই আছে। খাদেমদের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করে, হেফজোখানা মক্তবের বিশেষ করে, আর তো বাচ্চা আছে না? এক মাদ্রাসায় এরকম খাদেম ছিল, তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত, ডাকতো গরু। কি? পড়ার সময় গরু ডাকতো। তো ও ছিল একটু সাদা সিধা, সাদা সিধা বুঝেন, সরল ছিল, সরল, সহজ সরল, একটু হাবলা টাইপের, তো বেশি মাথায় নিত না। আবার দেখবেন হাবলা মানুষ চেতলে কিন্তু খবর আছে, ঠিক না? একদিন বৃষ্টি হইতেছিল প্রচন্ড, এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা। তো খানার সময় গেছে, খানা নিয়ে আসে না, তো ছেলেরা চিৎকার দিতেছে, গরু কই গেল? একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে, তো সবাই চিৎকার দিয়ে বলতেছে, ওই গরু এত দেরি করলি কেন? বাস সরল সহজ তো লেগে গেছে মাথায়। খানা নামায়া দিয়া মোহতামিম সাহেবের কাছে যায় বলতেছে, চাকরি করব না। কেন? বাড়ি মাদ্রাসায় যেটি পালেন এটি সব দেয়া দাও। সবসময় গরু বলে শোয়া গেছি, আজকেও গরু বলতেছে, ভিজা ভিজা খানা নিয়ে আইলাম। তো মোহতামিম সাহেব বুঝছে সরল সহজ মানুষ, চেতলে তো এরমই চেতে।
গেছে গা সিধা বাড়িতে। রাত্র 3টার সময় আসতেছে, আয়সা মোহতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে। জিজ্ঞাসা করছে কে? কয় হুজুর আসছি। কি জন্য? কয় চাকরি করবো। তুমি না দিনের বেলা চলে গেলে চাকরি করবে না? এতদিন চাকরি করতেছিলাম শুই না, এখন চাকরি করবো দেখা। বলছে এটা আবার কি দেখা চাকরি করবে মানে? আমি স্বপ্নে দেখতেছিলাম কিয়ামত হয়ে গেছে, আমি পুলসিরাতের পাশে গিয়ে দাঁড়ায় আছি। পুলসিরাত চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধার। ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি করে। একটু পরে চিৎকার শুনলাম, তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লার করতে করতে আসতেছে। ওরা পুলসিরাতের পা দিতে দেরি, এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় নাই। সবগুলা উঠা পার হইতেছে, একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই? আমগো গরুটা তো দাঁড়ায় আছে, ওরে নিয়ে যাবি না? বলে সবগুলা পিছে ফিরে আসছে আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে ধরা সব কাঁধে করে নিয়ে পার করে দিছে। ঘুমের টিকা জায়গা গেছি, এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করব। কমসে কম আমরা সামনের যে মাসটা আসতেছে রমজান, শাবান তো শুরুই হয়ে গেছে। 7 তারিখে দিবাগত রাত্রে নিসফুম মিন শাবান হবে, আসতেছে। কমসে কম আমরা এই রমজান মাসে আলেম ওলামা তোলাবা আইম্মা ইমাম হক্কানি পীর মাশায়েখ এদের সাথে আমরা সহানুভূতির ব্যবহার করি। করবো তো? জীবনে যখন আমল না আসবে দুনিয়ার মানুষ হয়তো তাকাইতে পারে,